সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে সূরাতুল ইয়াসিনের 4খানা আয়াতে কারিমা তালাবাত করেছি। তদানুযায়ী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কিতা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই। রব্বে করিম তিনি যেন তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা ইখলাসের সাথে কথা বোঝার শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আগে আসুন সূরা ইয়াসিন সম্পর্কে কিছু কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রত্যেকটা জিনিসের আত্মা আছে, দিল আছে। কোরআনের একটা আত্মা আছে, সেই আত্মাটার নাম হলো সূরা ইয়াসিন। যেই ঘরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হবে, আল্লাহ তাআলা তারই বান্দা বান্দির ঘরটার মধ্যে রহমত দ্বারা ভরপুর করে দিবেন। কোনো মানুষ যদি ইন্তেকালের পূর্ব মুহূর্তে অর্থাৎ সাকরাতের সময় এসে যায়, তার পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণা কমায়া দেন। তাহলে আসুন তার থেকে কিছু আলোচনা করি। আল্লাহ বলছেন, ইয়াসিন আই হরফুল মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর মর্মার্থ আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ জানে না। বন্ধুরা আমার, আপনারা বলতে পারেন বাংলাদেশের আলেমরা না জানতে পারে, কিন্তু মক্কা মদিনার আলেমরা তো ঠিকই জানে। কাবা ঘরের প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তার পিছনে গিয়ে আপনি সালাত আদায় করলেন। নামাজ আদায় করার পরে পিছনে বসে থাকা অবস্থায় যদি একবার সুযোগে জিজ্ঞেস করেন, আপনি বলেন তো কাবা ঘরের ইমাম ইয়াসিন অর্থ কি? আলিফ লাম মিমের অর্থ কি? তহার অর্থ কি? কফ নুন হামিম সাদ এর অর্থ কি? তিনি এক বাক্যে বাংলাদেশের সমস্ত আলেমদের মতন, কোরআনের খাদেমদের মতন তিনি উত্তর দিবেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর কি মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। কে জানে? কে জানে? আল্লাহ জানে। দ্বিতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াল কোরআনিল হাকিম। প্রজ্ঞাময় কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের শপথ। তিনি কেন সেই কোরআনের শপথ গ্রহণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছুর শপথ নিতে পারতেন, কিন্তু কোরআনের শপথ নেওয়ার কারণ কি? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, আল্লাহ সত্য, কোরআন সত্য কিনা? কথা কন। আল্লাহ যেমন সত্য, কোরআন এমন সত্য। যেহেতু সত্য কিতাব, এই কিতাবটার শপথ গ্রহণ করেছেন, জুড়ে বলুন কে? আচ্ছা বলেন তো, আপনারা যে বলছেন কোরআন সত্য, আপনাদের কাছে কোনো দলিল আছে? কথা কয় না। কথা বলেন, আপনাদের কাছে কোনো দলিল আছে? কোরআন যে সত্য, এই কথার দলিল আছে কিনা কন? বলেন আছে। একটু জোরে বলেন আছে। সূরাতুল ইমরানের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দলিল পেশ করেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক।
আমি এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল। সত্যায়নকারী হিসাবে কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত আর ইনজিলের জন্য সত্যায়নকারী হিসাবে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন যিনি নিয়ে এসেছিলেন আমরা সবাই জানি সেই নবীও সত্য ছিলেন না মিথ্যা ছিলেন? কথা কন না কেন? তার মানে আল্লাহ সত্য, কিতাব সত্য, নবীও সত্য। ঘোষণা জুড়ে বলুন কার? 40 বছরের একদিনের পূর্ব মুহূর্ত পর্যন্ত 1 ঘন্টা পূর্ব মুহূর্ত পর্যন্ত মক্কার সমস্ত মানুষের কাছে রাসূলুল্লাহ ছিলেন অত্যন্ত প্রিয়। সকলেই রাসূলকে অত্যাধিক ভালোবাসতেন। আপনারা নিশ্চয়ই জানেন আবুল আহাবের কথা। আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের হাতে কুলে নিয়েছেন। রাসূলকে ভালোবাসতেন কিনা বলেন তো? কোরআনে একটা সূরা অবতীর্ণ হয়েছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কথা বলেন কার কথা? ধ্বংস হোক আবুল আহাবের হস্তদয়। অথচ এই আবুল আহাব আল্লাহর নবীকে, কোরআনের নবীরে তিনি কুলে নিয়েছিলেন, তারপরেও তার হাত ধ্বংস হওয়ার কথা জুড়ে বলুন ঘোষণা দিয়েছেন কে? কতটুকু নবীকে মহাব্বত করতেন, কতটুকু ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, আবুল আহাবের এক বাঁধি গিয়ে কাছে বলতে লাগলো, দুনিয়ার জমিনে আপনার ভাতিজা আগমন করেছেন, মৃত ভাইয়ের সন্তান হয়েছে। 6 মাস আগে ভাই মারা গিয়েছিল। এই সংবাদটা শোনার পরে আবুল আহাব খুশি হয়ে গেল। খুশির তাড়নায় ডাক দিয়া বললেন, তুমি আমাকে অত্যন্ত আনন্দের খবর দিয়েছো, সংবাদটুকু দিয়েছো, সুতরাং আমি তোমাকে এই মুহূর্ত থেকে আজাদ করে দিলাম। ভালোবেসেই তো বাদী আজাদ করছিলেন, তাই কিনা? কিন্তু আবুল আহাব পরবর্তীতে ধ্বংসের স্তূপে পরিণত হওয়ার কারণটা কি? মক্কার সমস্ত মানুষদের কাছে আল্লাহর নবী অত্যাধিক ভালো ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ভালো থাকতে পারলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের কাছে। তার কারণ নবীজি যখন গারে হেরা থেকে এসেছেন জাবালে নূর, আপনারা যারা হজ করেছেন অনেকেই সেখানে অনেকবার গিয়েছেন, হয়তো বাবা একবারও লেগেছেন। আমি জাবালে নূরে রাসূলুল্লাহর কাছে যেখানে কোরআন অবতীর্ণ হয়েছিল অনেকবার সেখানে গিয়েছি। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআন নিয়ে আগমন করলেন, আগমন করার পরে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন সার্বভৌমত্বের মালিক কে? একটু জোরে বলেন মালিক কে? আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ। আর আমরা কার? একটু জোরে বলেন আমরা কার? তিনি বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি তোমাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলতেন না? রব্বুল আলামিনের হাবিব তিনি যখন আগমন করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন। রাসূলুল্লাহর কথাকে আল্লাহ এত পছন্দ করেছেন, যারই আলোকে হাদিসের অনুকূলে আল্লাহ কোরআন দিয়ে মানুষকে ঘোষণা দিয়েছেন। এই হাদিস দ্বারাই, এই হাদিসকে জমিনে বাস্তবায়ন করার জন্য সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি ডাক দিয়া বলেন, যারা আমার নবীর কথা অনুযায়ী ঈমান আনয়ন করলো তারা দুনিয়ার জমিনে সফলতা অর্জন করে ফেলেছে। উলাইকা আলা
عليهم وأولئك هم المفلحون দয়াময় তিনি ডাক দিয়া বলেন, তারাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। তারা এরা কারা, এদের পরিচয় জুড়ে বলুন তো, আমাদের জানা প্রয়োজনীয়তা আছে কিনা? আল্লাহ বলছেন এরা হলো সফলতা অর্জনকারী, তারাই হলো কামিয়াব। এরা তারা কারা চিনা দরকার আছে কি? এদের শ্রেণী হলো অন্যত্র আয়াতের অংশে আল্লাহ বলেন চার। কয় শ্রেণী? প্রথম নাম্বার হলো ওয়ান্নাবিয়িন, তারা হলো নবীরা, যারা এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, গায়রুল্লাহকে অন্তর থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন। দুই নাম্বার ওয়াসিদ্দিকিন, নবীদের যে আসহাবগণ ছিল, সহচরগণ ছিল তারা। তিন নাম্বার ওয়াসুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী, বদরের যুদ্ধের মতন অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছেন তারা। চার নাম্বার ওয়াসসালিহিন, যারা হলো নেককার, শাহ মাকদুমের মতন দুনিয়ার জমিনে যারা দুনিয়াতে এসে আল্লাহর বিধানাবলী বাস্তবায়ন করার জন্য চিন্তা চেতনা নিয়ে, ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে তারা। তাহলে কয় শ্রেণী হলো? আপনাদের অঞ্চলের নাম কি? না, এই রাজশাহী একজন আল্লাহর বিশিষ্ট জন শুয়ে আছে, নাম কি? শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাই। ইসলামের জন্য তারা নিবেদিত প্রাণ ছিল, কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্য হলেও সত্য, শাহ মাকদুম এসেছিলেন, আল্লাহর বান্দা এসেছিলেন মানুষকে কোরআনের জ্ঞান দিতে, দ্বীনের জন্য, প্রতিষ্ঠিত দ্বীন করার জন্য। আর সেখানে কুমিরেরও কবর আছে, ঠিক কিনা? না ভুল বলছি ভাই? মাজার, কুমিরেরও মাজার হয়। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এরাই হলো সফলতা অর্জনকারী, তারাই হলো কামিয়াব। এরা হলো চার শ্রেণী। কয় শ্রেণী? এক নাম্বার নবীগণ, দুই নাম্বার সিদ্দিকিনগণ, তিন নাম্বার সুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী, চার নাম্বারে সালেহিন, যারা হলো নেককার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে আল্লাহ কোরআনের দ্বারা বাস্তবায়িত করেছেন। মুহূর্তের মধ্যে লোকেরা উপস্থিত হয়ে গেল সেখানে। উপস্থিত হয়ে যাওয়ার পরে লোকেরা যখন উপস্থিত, এমন সময় সকলের উদ্দেশ্যে আল্লাহর নবী ঘোষণা দিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নেই। এই মুহূর্তেই মক্কার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিক্ষা শুরু করে দিল। তার মানে এত বছর পর্যন্ত সকলের কাছে রাসূল প্রিয় ছিল, কিন্তু যেই মাত্র আল্লাহর নবী ইসলামের কথা বললেন, কোরআনের কথা বললেন, এক আল্লাহর কথা বললেন, সাথে সাথে মানুষেরা বিরুদ্ধাচরণ শুরু করলো। আমার ভাইরা, আমরাও স্বীকার করি, জোরে বলুন তো, আমাদের আল্লাহ কয়। একটু জোরসে বলেন তো। রাজশাহীর আমের রস কি গেছে না আছে? কথা কন না কে? এত সুস্বাদু আম আপনারা যদি না পাঠাতেন ঢাকা শহরে, ঢাকাবাসী রোগাক্রান্ত হয়ে যে মরতো আর আম খাইতে পারতো না। তো আপনাদের আওয়াজ আছে না গেছে? একটু আছে তো, তাইলে দেখা যাক কতটুকু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আওয়াজ তুললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, লোকেরা সবাই বেরিয়ে আসছে। আবু জাহেল বলল, ভাতিজা কার কথা বলো? তিনি বললেন, আমি এক আল্লাহর কথা বলি। আমাদের আল্লাহ কয়? দলিল আছে? জোরে বলেন। বহু আগে কথা ছিল বিনা দলিলে আল্লাহ এক। আজকের থেকে আমরা মনে করব দলিল সহ আল্লাহ এক। সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর
লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কার কথা? আল্লাহ ডেকে বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই, হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জুড়ে বলেন কার কথা? এবার সাক্ষী দিয়ে বলুন তো, আল্লাহ আছে নাকি? না ফেরাউনে মেরে লাইছে? আল্লাহ আছে তো? দলিল আছে? কথা কোন? সূরাতুল বাকারায় অতি সহজে মানুষে যাকে চিনে আয়াতুল কুরসি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতুল কুরসির মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। সুবহানাল্লাহ বলতেন না? এক নাস্তিক প্রশ্ন করেছিল, পৃথিবীতে নাস্তিক্যবাদী মানুষ আছে কিনা কনসাই? প্রশ্ন করেছিল উম্মতের হাকিম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইকে ডেকে, হে আশরাফ আলী সাহেব, আপনার সাথে আমার কিছু কথা আছে। তিনি দাঁড়ালেন, খুব সহজ সরল মাইন্ডের মানুষ ছিলেন। দাঁড়ানোর পরে ডাক দিয়ে বলতেছেন, আপনারা যে বলেন আল্লাহ আল্লাহর কথা, আমি তো যাকে দেখি না তাকে বিশ্বাসই করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলছে? যাকে দেখি না তারে বিশ্বাস করি না। দ্বিতীয় নাম্বারে আপনারা বলেন মানুষ সৃষ্টি আল্লাহর, জিনও সৃষ্টি আল্লাহর, আগুন দিয়ে আবার জিনকে কেমনে পোড়াবে, আগুনের তৈয়ারি তো জিন, এটাও বিশ্বাস করি না। থানভী রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন এই জায়গার মধ্যে তারে কি জবাব দেওয়া যায়। মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা সহজ সরল মানুষ রাগ উঠে গেল। আস্তে আস্তে করে নদীর কিনারায় গিয়ে নামছেন। একটা শক্ত মাটি হাতে নিলেন। কোন মাটি? একটু জোরে বলেন, কোন মাটি? শক্ত মাটি। এটারে আপনারা কি মাটি বলেন বলেন তো? এঁটেল মাটি। এই এঁটেল মাটিটা হাতে নিয়ে নিচের থেকে উঠে তারে লক্ষ্য করে একটা ঢিল মারছে। এই ঢিল গিয়ে তার ঘাড়ে লেগে গেল। লোকেদের সামনে আওয়াজ দিতে শুরু করলো, চিৎকার দিতে শুরু করলো, লোকেরা জড়ো হয়ে গেল। থানভী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে লোকদের সামনে সে অজুহাত পেশ করলো, নালিশ করে বলছে, লোকেরা জিজ্ঞেস করলো তুমি এত চেঁচাচ্ছ কেন, এত তুমি চিৎকার দিচ্ছ কেন? বলছে থানভী সাহেব আমাকে আঘাত করেছে, এই জন্য আমি আওয়াজ দিচ্ছি। মুহূর্তের মধ্যে তারা ডেকে বলল, না, তোমার কথা মিথ্যে হতে পারে, উনি তো সহজ সরল মানুষ, মানুষকে আঘাত করা তো তার পক্ষে সম্ভব নয়, তাহলে তুমি কেন তার উপরে দোষারোপ করছো? বলল আপনারা জিজ্ঞেস করুন। তারপরে জিজ্ঞেস করা হলো, আপনি কি তাকে আঘাত করেছেন নাকি? হযরতে থানভী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, আমি তাকে আঘাত করি নাই, আঘাতের মাধ্যমে তার প্রশ্নের জবাব দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। কি দিছে? কি দিছে? জবাব দিছে। মুহূর্তের মধ্যে ডেকে ডেকে বললেন, আঘাত করে কি জবাব দেওয়া যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সাথে সাথে ডাক দিয়ে বললেন, আপনারা প্রশ্ন করুন তাকে, সে কি আমারে প্রশ্ন করেছিল। জিজ্ঞেস করলো, তুমি কোন প্রশ্ন করেছিলে যার কারণে তোমাকে আঘাত করলো? মুহূর্তের মধ্যে ডেকে বলছে, আমি বলছিলাম যারে দেখি না তারে বিশ্বাস করি না, সে আমাকে আঘাত করছে এই কারণে। আর বলছিলাম জিন্নাতকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, কেমনে জিনকে আগুন দিয়ে পোড়াবে দুজকে, আমার বিশ্বাস হয় না। হযরতে থানভী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন,
আপনারা তাকে প্রশ্ন করুন, আমি যে তাকে আঘাত করেছি সেই আঘাতের ব্যথা পেল কিনা। খুব মনোযোগ সহকারে আমার কথা শুনবেন আমার ভাইরা। আঘাত যে করলাম সেই আঘাতের ব্যথা পেল কিনা জিজ্ঞেস করুন। লোকেরা বলল, তুমি কি ব্যথা পেয়েছো নাকি? কয় যে এখানে ব্যথা পেয়েছি। তিনি বললেন, আপনাদেরকে বলুন সে যেন ব্যথাটারে দেখানো বা দেখায়। আপনারা বলুন তো, ব্যথা যদি কেউ পায় তাহলে কাউকে দেখানো সম্ভব নাকি? পেটের ব্যথা শুরু হয়েছে, আপনাদের কেউ দেখতে পাবেন? কথা কন্যাকে দেখতে পাবেন? আমার কথাগুলো বুঝতেছেন কি আপনারা? মুহূর্তের মধ্যে তিনি বললেন, ওরে নির্বুত, নিজের শরীরের ব্যথাটুকু নিজে খুলে খুলে দেখাতে পারছিস না। যে আল্লাহ রাব্বুল আলামিন তোরে সৃষ্টি করেছেন সেই আল্লাহরে তুই কেমনে দেখবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখা যায় দুনিয়াতে চোখে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, মুত্তাকিনের পরিচয় দিতে গিয়ে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে এরাই হলো মুত্তাকিন, এরাই হলো পরহেজগার। তার মানে দেখে বিশ্বাস করা না, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। কথা কন না কে? ছোট্ট সময় ফুরকানিয়াতে পড়েছিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। প্রথম নাম্বার আমানতু বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে, জুড়ে বলুন তো কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু দেখার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে এই কথাটা যখন ঘোষণা দিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সাথে সাথে জাতির মানুষেরা ভিক্ষা শুরু করে দিল। আবু জাহেল ডেকে বলছে, হে লোকেরা শোনো, আমার ভাতিজা তোমাদের সামনে যে কিতাবের কথা বলছেন, কোরআনটার কথা বলছেন, এই কোরআন তোমরা শুনবা না, তোমরা এই কোরআনকে শ্রবণ করিও না। পৃথিবীবাসী, বিশেষ করে আজকে মোহনপুর, আপনাদের যে মোহনপুর রাজশাহীর বাসী, আপনারা বলুন তো, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, আস্থা রাখা আমাদের ঈমানের দায়িত্ব কিনা? আবু জাহেল ডেকে বলছে, তোমরা আমার ভাতিজার কথা শুনিও না, কোরআন শুনিও না। কি বলছে? কথা কন্যাকে কি বলছে? দলিল আছে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সেই সমস্ত অবাধ্যচারীর দলেরা আবু জাহেল বলল, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা আমার ভাতিজার কোরআন শ্রবণ করিও না। নাউজুবিল্লাহ বলতেন না? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি আমার ভাতিজা সেখানে কোরআন পাঠ করে তোমরা সেই জায়গাটার মধ্যে হট্টগোল সৃষ্টি করবে। আমার ভাইরা জুড়ে বলুন তো, বিশ্বের মধ্যে কোরআনের বিরোধিতাকারী এখনো পর্যন্ত আছে কিনা? লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা আমার ভাতিজার কোরআন শুনিও না। যদি কান পর্যন্ত কাহারও শোনাতে সক্ষম হয়, অন্তরকরণে যেন না ঢুকে, সেজন্য তোমরা হট্টগোল সৃষ্টি করবে। যত বেশি কোরআনের বিরুদ্ধাচরণ করেছে,
তত আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মানুষের দুয়ারে দুয়ারে কোরআনটারে পৌঁছিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, পৃথিবীর থেকে কোরআন রে ধ্বংস করা কি সম্ভব নাকি? এই যে আপনাদের ইত্তেহাদুল উলামা ওয়াল হুফাজ কল্যাণ পরিষদ, বাংলাদেশের সমস্ত কোরআন যদি মনে করেন বিনষ্ট হয়ে যায়, কিন্তু এই সংগঠনের হুফাজরা যদি বেঁচে থাকে, কারা বেঁচে থাকে? হাফেজে কোরআনরা যদি বেঁচে থাকে, এবার আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, আবার কোরআনটারে লিপিবদ্ধ করা সম্ভব কিনা? হাফেজরা পড়বে, অডিও হবে, আর লিখা সাথে সাথে শুরু হয়ে যাবে। আসতে কোন সুবহানাল্লাহ। লেখার দরকার নাই, সফটওয়্যার সব লিখে দিবে, শুধু পড়তে থাকবে আর সাথে সাথে লেখা শুরু হয়ে যাবে। কলম চালানোর কোনো যুক্তি নেই। আপনারা বুঝতে পারেন নাই মনে হয় না? অনেক সময় দেখবেন বিদেশে স্বামী থাকে, স্ত্রী ইংরেজিতে মেসেজ পাঠিয়ে দেয়, পড়াশোনা কতদূর করছে জিজ্ঞেস করলে বলে 5 পাস। কি পাস? 5 পাস। তো তুমি ইংরেজি লেখলা কেমনে? আমি সফটওয়্যার দিয়ে বলছি মুখে আর লেখা হয়ে গেছে। আসতে কোন, এইটা যদি হতে পারে কোরআনের ক্ষেত্রে, জোরে বলেন হওয়ার সম্ভাবনা আছে কিনা? বিশ্বের সমস্ত কোরআন যদি মনে করেন নাই হয়ে যা, আর হাফেজে কোরআনরা যদি বেঁচে থাকে, তাহলে তাদের সিনাত থেকে আবার কোরআন লিপিবদ্ধ করা যাবে। ওই সময়টুকুর মধ্যে আবু জাহেল বলল, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি সেখানে তোমরা শোনো কোরআন তেলাওয়াত হচ্ছে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করবে। আমার ভাইরা, আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, কোরআন পড়লে লাভ আসেনি? একটু জোরে কোন। সর পড়লেন, সরায়া পড়লেন, এ পড়লেন, বি পড়লেন, সি পড়লেন, আমি বলছি না পড়বেন না। জ্ঞান অর্জনের জন্য, গুণগত মানুষ হওয়ার জন্য অবশ্যই তা পড়া জরুরি। কিন্তু আমার প্রশ্ন হলো এই জায়গায়, আপনাদের কাছে দাবি হলো এই জায়গায়, দয়া করে সন্তানটারে আগে কোরআন পড়াবেন। যেই সন্তান কোরআন পড়ে না, সেই সন্তানের বাবা দুনিয়াতে ইহজগৎ ত্যাগ করে পড়ে পরজগতে যাওয়ার পরে ওই বাবার মর্যাদা আল্লাহর কাছে থাকতে পারে না। তাফসীরে তাবারী আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, দয়াময়ের নবী তা বর্ণনা দিয়ে গেছেন, যেই পিতার সন্তান কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যদিও হাদিসটার উপর ইখতিলাফ করেছেন, আমলের দিক থেকে তা অনেক উত্তীর্ণ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে অত্যাধিক সওয়াব দিয়ে মাথার মধ্যে একটা মুকুট পরিয়ে দিবেন। আচ্ছা, মুকুট পরাইলো না মনে করেন, কিন্তু মর্যাদা তার আছে কিনা বলেন তো? একটু জোরে বলেন, আছে কিনা? পৃথিবীর থেকে বিদায় হয়ে যাওয়ার পর 3 জন সন্তান যদি তার থাকে, একজন ডাক্তার হলো, একজন ইঞ্জিনিয়ার হলো, আরেকজন আপনাদের মোহনপুর কোনো এক মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হলো। বাবা মারা যাওয়ার পর ডাক্তার ছেলে পাশাপাশি ইঞ্জিনিয়ার ছেলে এসে উপস্থিত, জানা যায় বক্তব্য দিল উপস্থিত লোকদের সামনে, আমার বাবা আপনাদের সাথে চলতে ফিরতে যত ত্রুটি বিচ্যুতি করতে পারে, দয়া করে আল্লাহর ওয়াস্তে তারে মাফ করে দিবেন। তবে আজকে আমার বাবার ফসল, কষ্টের ফসল, আমার ভাইকে মোহনপুরের একটা মাদ্রাসার নাম বলল, যেই মাদ্রাসার মধ্যে কোরআন পড়াইছিল। এই যে মনে করেন আপনাদের পাশে যে মাদ্রাসা, কি যেন নাম, জি রায়খাটি, আমি যেখানে বসছিলাম, মারকাজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসায় ধরেন আপনার সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছেন। বলবে আমার বাবা মারকাজুল সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার, ইন্টারন্যাশনাল মাদ্রাসার মধ্যে আমার ভাইকে হাফেজ বানাইছে, আজকের জানাজা আমার ভাই পড়াবে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হাজারো হাজারো মানুষের সামনে ইঞ্জিনিয়ার সাহেব, তিনি এই মর্যাদার আসন পেলেন না, জানাজা পড়াতে পারলেন না।
ডাক্তার মহোদয় তিনি পড়াতে পারলেন না, আমি কিন্তু ওনাদেরকে ছোট করে বলতেছি না, খুব ভালো করে বুঝবেন। সমাজ গড়ার জন্য ভালো একজন সমাজের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে সেবা দানকারী হিসাবে ভালো ডাক্তারের জোরে কর দরকার আছে কিনা? এই সময় হাফেজে কোরআন তিনি সামনে গেলেন, জানাজা পড়ানোর উদ্দেশ্যে মানুষের সামনে যখন তাকবীরে তাহরিমা বাঁধলেন, আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন। আপনারা বলেন তো, নিজের সন্তান পিতার জানাজা পড়ানোর সময়ে অন্তরকরণে যতটুকু সফট কর্নার থাকবে, এমন সময় অন্য কোনো হাফেজ দিয়ে অথবা ইমাম সাহেব দিয়ে আপনার পিতার জানাজা পড়ালে জোরে বলুন তো এত মহাব্বত থাকবে নাকি? অন্তর থেকে যে মায়া জন্মাবে, বাবার আর সন্তানের ভালোবাসা যে গাঁথা ছিল, মনে পড়ে যাবে কতই না আঙ্গুল ধরে টানাটানি, কতই না ঘাড়ে উঠিয়েছিল, কতই না কোলে কাঁকে নিয়ে মাথাটারে ঘাটটার মধ্যে রেখে তারে পরে ঘুম পাড়াইছিল। সমস্ত কথাগুলো তার অন্তরকরণে জাগ্রত হয়ে যাবে। তাহলে ওই সন্তানের মর্যাদা জুড়ে বলুন তো কিসের মাধ্যমে হয়ে গেছে? কোরআনের মাধ্যমে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়া বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে মানুষকে বোঝাতে লাগলেন, কোরআন পড়লেও লাভ, শুনলেও দলিল আছে। কথা কোন নাকে দলিল আছে? আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহাম। কার কথা? আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শুনুন। কেন শুনবা বান্দারে? আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে দয়া দান করে দেওয়া হয়। তার মানে পৃথিবীর জমিনে যত দয়া আছে জোরে বলুন তো কোরআনের মাধ্যমে দান করেন কে? একটা বাস্তবতার কথা বলি, 2020 সালের দিকে আমরা যদি ফিরে তাকাই, বাংলাদেশের স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলো খোলা ছিল না বন্ধ ছিল? কথা কন না কেন? কেন বন্ধ ছিল বলেন তো? করোনাকালীন সময়ে, যাতে করে শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত না হয় এই জন্য তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হলো। কিন্তু বাংলাদেশে একটা প্রতিষ্ঠান খোলা ছিল। এই প্রতিষ্ঠানটার জোরে বলুন তো নাম কি? আরেকটু জোরে বলেন, নাম কি? এরপরেও একবার চিন্তা মাথায় ঢোকে না? নিজেদের সন্তানগুলো যখন নষ্ট হওয়া শুরু করে দিল, মহামারী মোবাইলে আক্রান্ত হয়ে তারা যখন নিজের চক্ষুগুলো নষ্ট করতে শুরু করল, বাবা আমার অন্তরকরণে জাগ্রত হয়ে গেল, কমপক্ষে মাদ্রাসায় ভর্তি করে দেই যাতে করে আসা যাওয়াটা ঠিক থাকে। এতে করে মাদ্রাসার সংখ্যা জোরে বলুন বাড়ছে না কমছে? কোরআনের সংখ্যা বাড়ুক, আপনারা চান কি? কথা কোন নাকে চান কি? ওই সময়ের মধ্যে কোরআন পাঠ যখন করা হতো, মানুষেরা রাতের বেলায় ঘুমাতো যেই টাইমে, সেই টাইমে তারা উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। আবু জাহেল সেই সময় ডাক দিয়ে বলছে, ভাতিজা কি নিয়ে এসেছো তুমি? একদিনের ঘটনা। আবু জাহেল বলল, তুমি কি পাঠ করছো? নবী বললেন, আল্লাহর কোরআন পাঠ করতে লাগলাম। মুহূর্তের মধ্যে ডেকে বলছে, এই কোরআন আমরা 1-2 বিষয়ে বানিয়ে ফেলতে পারি। নাউজুবিল্লাহ বলতেন না? আপনারা সাক্ষী দিয়ে বলুন তো কোরআনের মতন আর একটা কিতাব বানানো সম্ভব নাকি? যেই বলছে 1-2 বিষয়ে মুহূর্তের মধ্যে আমরা বানিয়ে আনতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নীরব হয়ে গেলেন। দয়াময় তিনি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নীরব হলেন কেন?
আমি যে আপনার বন্ধু, আমি তো আছি। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন উপস্থিত হলো, ডেকে ডেকে বলল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বলছেন আপনার চাচার বিরুদ্ধে আপনি যেন চ্যালেঞ্জ করে ফেলেন। কি করতে? কথা কন্যাকে কি করতে? যেই মাত্র বলল, আল্লাহ বলছেন চ্যালেঞ্জ করতে, মুহূর্তের ভিতরে ডাক দিয়ে রাসূল বললেন, আপনি যদি কোরআনের অনুরূপ পুরো কোরআন বানানো লাগবে না, একটা সূরা বানিয়ে নিয়ে আসতে পারেন তাহলে আমাকে জবাব দেন। কোরআনে তার প্রমাণ জুড়ে বলুন তো দিয়েছেন কে? আল্লাহ বলেন সূরাতুল বাকারার ৩য় নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি জবাব দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। দয়াময় তিনি ডাক দিয়ে বললেন, এতদূর ভয়ের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসো। পুরা কোরআন না এক সূরা? কথা কন নাকে? পুরো কোরআন না একটা সূরা? মাত্র একখান সূরা। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, যত মানুষের সহযোগিতা নেওয়া প্রয়োজন মনে করো, নিতে পারো আল্লাহ ছাড়া। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। মুহূর্তের মধ্যে আবুল হাকাম আবু জাহেল বলল, তুমি আমাকে চ্যালেঞ্জ করলে, তার পিছনে কারণটা কি? তিনি বললেন, আমি করি নাই, আল্লাহ বলে দিয়েছেন। মুহূর্তের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দা তারই একজন কবিরে ডাক দিয়ে বলতেছে, তৎকালীন সময়ে একজন কবি ছিল, যুগে যুগে কবি, জুড়ে বলুন তো পৃথিবীতে আগমন করছে কি করছে না? কত কবি বাংলাদেশে আসছে আর গেল, কিন্তু নজরুলের মতন কবি খুঁজে পাওয়া যাবে? একটু আস্তে কোন। যে কবি তার কবিতার আলোকে রাসূলুল্লাহর আদর্শের কথা জাতিকে শিক্ষা দিয়ে গেছেন। মাঝি দরিয়ায় উঠিলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় তুলে নেবে তোমার শাফায়াতের তরি। তোমার বেগম নয়ন জানি, করবে আমায় নেগাহবানি, জানি দরবে তুলে কণ্ঠে মধুর কাউসারের পিয়ালা। নবী কমলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর, নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। কত সুন্দর করে আল্লাহ রাসূলের আদর্শটা বুঝিয়ে দিলেন। সেই সময়ে যে কবি ছিল তার নাম ছিল ইমরুল কায়েস। নাম কি? আবু জাহেল ডাক দিয়ে বলছে, আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস তুই কোথায়? জবাবে সে বলল, লাব্বাইকা ইয়া আবুল হাকাম, আমি এখানে উপস্থিত আছি, কেন ডাকছেন বলেন? ইমরুল কায়েসকে আবু জাহেল বলতে লাগলো, তাআল এদিকে আয়। যখন কাছে গেল বলছে, আমার ভাতিজা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে,
কোরআনের অনুরূপ একটা সূরা বানাতে তুই পারবে কিনা? ইমরুল কায়েস বলে, এটা কোনো ব্যাপারই না, আমি মুহূর্তের ভিতরে বানিয়ে নিয়ে আসছি। একদিনের ঘটনা, যখন আস্তে আস্তে করে বানানোর উদ্দেশ্যে সে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনুল হাকিমকে উল্টালো, শেষে তার চোখে একটা সূরা ধরা পড়ে গেল, যেই সূরাটার নাম হলো হাতি মার্কা সূরা। কোন সূরা? কথা কন্যাকে, কোন সূরা? কোরআনে হাতি মার্কা সূরা জুড়ে বলেন আপনারা আসেনি? নাম কি? না কি? সূরাটার নাম হলো সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসেনি কোরআনে? এই তো, এখন না গেছে তো? গেছে। সূরাতুল ফিল তার চোখে ধরা পড়ল। কয়েকটা লাইন চামড়ার মধ্যে লিখে কাবা ঘরে টানিয়ে দিয়ে গেল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আস্তে আস্তে করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের জন্য আস্তে আস্তে করে সূরাতুল ফিলের অবস্থাকে বাস্তবায়ন করার জন্য তার চোখে ধরা পড়ার পর কয়েকটা লাইন লিখে চামড়ার মধ্যে লিখে তারপরে কাবা ঘরে টানিয়ে গেছে। সূর্য পশ্চিম আকাশের দিকে হালতে শুরু করলো, প্রখরতা কমতে শুরু করলো। আবু জাহেল ঘর থেকে বের হলো। একটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ঘর থেকে কাবা ঘরের দিকে যখন ডালুর ভিতরে আসতে শুরু করলো, আবু জাহেল দূর থেকে দেখলো কি যেন টানানো আছে। কাছে যাওয়ার পরে মুহূর্তের মধ্যে বান্দা ডাক দিয়ে বলছে, এটা কি লেখছিস? আইনাল ইমরুল কায়েস তাআল। ইমরুল কায়েস আগমন করার পরে ডেকে ডেকে বলল, কি তা লেখছিস? ইমরুল কায়েস বলল, তুমিই তো বলছো কবির মতন, তুই কি একটা সূরা বানাতে পারবে না? আমি তো লিখে আনলাম, তাইলে তুই নিজেই পড়। পড়তে শুরু করলো, আল ফিলু মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু কুরতুমুত তাবিল। সূরা হইছে? কথা কন নাকে, সূরা হইছে? হাতি রে হাতি, হাতি সম্পর্কে তোমরা কিছু জানো? লম্বা সুর বিশিষ্ট, এটার নাম হলো হাতি। আবু জাহেল মারছে ধমক, এটা কি সূরা হলো? ইমরুল কায়েস ডেকে বলছে, আবুল হাকাম আমাকে ধমকাবে না। তুমি যে বলছো অনুরূপ একটা সূরা বানাতে, শুরু থেকে শেষ পর্যন্ত আমি লক্ষ্য করেছি, কিন্তু আমি দেখলাম তোমার ভাতিজার আনিত কোরআন একটা নুক্তা পরিবর্তন করার মতন কাহারও পৃথিবীতে ক্ষমতা নাই। আর তুমি বলছো আমি কবি, কি করলাম? কোরআন উল্টিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাতিজার রব ডেকে বলছে, এই কোরআন কোনো কবির কবিতা না। কি কবির কবিতা? ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহ বলেন, আমার এই কিতাব কোনো কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যকই তোমাদের মধ্য থেকে বিশ্বাস স্থাপন করো। ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো গণকের গণনা নয়। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যকই তোমাদের মধ্য থেকে এর উপরে উপদেশাবলী গ্রহণ করো। এজন্য ভাইয়ের আমার, আমাদের আল্লাহর কাছে প্রিয় হওয়ার উদ্দেশ্যে কোরআন পড়া দরকার আছে কিনা বলেন? শুধু তাই নয়, মুত্তাকিনের গুণাবলী যদি আমরা লক্ষ্য করি, 3 গুণে গুণান্বিত হলে মুত্তাকিন হওয়া যাবে। কয় গুণ? 1 নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে তারা হলো মুত্তাকিন। 2 নাম্বার, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে তারা হলো মুত্তাকিন। 3 নাম্বার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা রিজিক দিছি তার থেকে তার উপরে নিজের থেকে ব্যয় করে, এরা হলো মুত্তাকিন। আপনাদের কাছে আমার একটা আবদার, এই ইত্তেহাদুল উলামা ওয়াল হুফাজ কল্যাণ পরিষদ
এই কল্যাণ পরিষদটা আরো সামনের দিকে উত্তর উন্নতির দিকে যাক, এটা আপনারা চান কি? একটু জোরে বলেন, কারা কারা হাত, একটু হাতটা দেখান তো, কারা কারা চান? চান সবাই? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আপনাদের কাছে ছেলেরা যাচ্ছে নিজেদের উপার্জনের অর্থায়ন থেকে, ওই ছেলেদের হাতে হাতে ব্যাগ আছে, আপনারা উঠে যাবেন? কথা কন না, কেউ উঠে যাবেন? বন্ধু, পৃথিবীর থেকে নিয়ে যাওয়ার বলেন তো কি আছে? না, কিছু আছে। দুইটা, একটা হলো ঈমান আর একটা কি? আমল। বিশাল সম্পত্তি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ছেলেরা ভিতরে ঢুকতেছে, আপনাদের পকেটের থেকে একটু হাতটা ঢুকিয়ে একটু চেষ্টা করবেন বড় একটা নোট দিতে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। আস্তে আস্তে যাও, তোমরা আস্তে আস্তে যাও, একটু জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোনদেরকেও আপনারা শরীক হওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। যে কথাটি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কিতাব দিয়েছেন। এই কিতাবের বিরুদ্ধাচরণ যারা করেছে, এই জমিনে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, হুকুমটাও চলবে। জোরে বলেন কার? তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন। আপনি কোরআন থেকে কি নিতে চান? আছে কোন সেই সমাজে যে পিতার পরিত্যক্ত সম্পত্তিকে বন্টন করা হয়, কিসের মাধ্যমে করা হয়? একটু জোরে বলেন, কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আপনি যে ফরায়েজ নিয়ে গেলেন কোর্টের থেকে, এই ফরায়েজটা কোরআন থেকে হয়েছে। যদি এই কোরআন থেকে চুরের একটা বিচার করা হতো হাত কেটে, তাহলে বাংলাদেশের সব সুর ভালো হয়ে যেত। আমরা চাই না এই দেশে সুর ভালো হয়ে যাক। কথা কন্যাকে ভালো হয়ে যাক চাই না। আসুন কোরআন বুঝি, কোরআনের সাথে জীবন গঠন করি। যেই কোরআন আমাদেরকে পৃথিবীতে শান্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। তিনি বলছেন হুদাল্লিন নাস, মানুষের কল্যাণের জন্য আমি এই কিতাব অবতীর্ণ করেছি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলছেন মুত্তাকিন হতে চাও, 3 গুণে গুণান্বিত হবা। এর মধ্যে একটা হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই কোরআনকে নিয়ে যখন সামনে গেলেন, আল্লাহ পাক তিনি বলেন ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আমার কোরআন কোনো গণনের গণনা নয়, অল্প সংখ্যকই তার উপরে তোমরা উপদেশাবলী গ্রহণ করো। তাহলে সেটা কি? আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, মহাপরাক্রমশালীর পক্ষ থেকে অবতীর্ণ এই কিতাব। এই কিতাব প্রত্যেককে পড়ানো দরকার আছে কিনা? আপনার ঘরে ঘরে কোরআন পড়ানো দরকার আছে কিনা? যদি সেটা পড়ান, কিয়ামতের ময়দানে একটা ডাক আসবে। আল্লাহ বলছেন ইউকালু লিসাহিবিল কুরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন হাদিসের ভাষায়, আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন, হে কোরআনের পরিবাররা, ইউকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আজকে তোমরা এমন ভাবে কোরআন তেলাওয়াত করো যেমনি ভাবে দুনিয়াতে তেলাওয়াত করেছিলে। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়ে তোমাদের পড়া বন্ধ হবে, আমি আল্লাহ তোমাদেরকে একটা সিংহাসন দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। সেই সিংহাসনটা কিসের হবে? আপনাদের এই রাজশাহীর সবচেয়ে বড় দামি গাছের কাঠের দ্বারা সিংহাসন আল্লাহ তৈরি করবে না। রাজশাহীর কোনো মেহগনি দ্বারা আল্লাহ সিংহাসন বানাবে না। কোনো আপনার লোহা কাঠের মাধ্যমে সিংহাসন বানাবে না।
আল্লাহ বলেন যার দ্বারা সিংহাসন বানানো হবে এটা হলো স্বর্ণ, এই স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসন তোমাকে দেওয়া হবে, কারণ তুমি দুনিয়ার জমিনে কোরআন পড়ছিলে। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের সিংহাসন, দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? আল্লাহ বলতেছেন আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাব্বিলিন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসন দেওয়া হবে, যার মধ্যে তোমরা বসবে হেলান দিয়ে পরস্পরের দিকে মুখোমুখি হয়ে। আজ থেকে 30 বছর আগের দিকে যদি ফিরে তাকান, এমন একটা ঘর ছিল না যে ঘরের মধ্যে কমপক্ষে সূরা ইয়াসিনের আওয়াজ আসতো না। প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের তালিম হতো। এজন্য আমার বোনদেরকে বলি, আল্লাহর কোরআনকে পড়ুন, বুঝুন। আপনারা 4টা কাজ করবেন। অনেক বোনেরা এসেছেন আপনাদের জন্য আজকের ওয়াজ মাহফিলে, ইসলামী মহাসম্মেলনের 4টা কাজ, এটা আপনাদের জন্য নসিহত। কয় কাজ? 4 কাজ। মহিলাদের ওয়াজ এটা। রাসূল বলছেন আল মারআত ইযা সাল্লাত খামসাহা, নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দান করে দিবেন। 2 নাম্বার ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিক মতো যদি রাখে, এটার বেলায় আপনাদের ওয়াজের দরকার নাই। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, যে নারী সতীত্ব হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, ওই নারীর জন্য জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দান করবেন। 4 নাম্বার ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর খেদমত করে। এখন আসেন, প্রথম নাম্বার আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন নারীদের জন্য প্রথম নাম্বার কাজ হলো আল মারআত ইজা সাল্লাত খামসাহা, নারী 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। এই জায়গায় মহিলাদের জুড়ে বলুন তো দুর্বলতা, গাফলা আছে কিনা? সারাদিন পরিশ্রম করি, সন্তান আছে, লালন পালন করি। এর কুরআনুল হাকিমে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল মুনাফিকুন। আল্লাহ সেই কোরআনের সূরাতুল মুনাফিকুনের মধ্যে আপনার কষ্ট করা, পরিশ্রম করা, বাচ্চার অজুহাত দেওয়ার জবাব দিয়ে দিয়েছেন। তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, মুসলমান মায়ের, মুসলমান সন্তানেরা ও আমার বোনেরা, আল্লাহ পাক এইভাবে ঘোষণা দিয়ে বলছেন লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেই, আমওয়ালুকুম, তোমাদের এই সম্পত্তি, আলোর অজুহাত দিয়ে আমার কাছ থেকে, নামাজ থেকে বিরত থাকার, জোরে বলুন তো কোনো সুযোগ আছে নাকি? ওয়ালা আওলাদুকুম, এবং তোমার সন্তানাদি, যেই সন্তানাদি প্রস্রাবের অজুহাত দেওয়ার কারণে নামাজ পড়তে পারলে না, সেই সন্তান কবরে কেউ যাবে না। মালাকুল মউত আজরাইল যদি আমাদের জন্য হাজির হয়ে যায়, দেখা গেল ডাক্তার রেফার করেছে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য অথবা ইউনাইটেডে, বন্ধু মালাকুল মউত কাহার জন্য অপেক্ষা করে না, যখন ওয়ার্ডার হয়ে যায় তখন দুনিয়ার থেকে নিয়ে যায়। কথা কোন আছে কিনা? বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ জনতা তারে বলে, রাজনীতিবিদেরা তাদের দল যারা করে তারা বলে আমাদের মাতা আমার মা। কথা কন না কেন? বেগম জিয়া আজকে হসপিটালের মধ্যে মৃত্যু শয্যায় শায়িত আছে। কথা কন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন কিংবদন্তিকে
দুনিয়ার জমিনে হায়াত থাকলে সুস্থতা দান করে দেখ, সকলে বলো না আমিন। একমাত্র আপোষহীন নেত্রী যে বলছে আমি আমার দেশ ছেড়ে যাব না, মরণ হলে এ দেশেই হবে, এ দেশ থেকে যাই নাই, মরণের অবস্থায় তিনি এখন আইসিসিও চলে গেল, আইসিও চলে গেল, এখন একেবারে তিনি মোটামুটি ধরে নেওয়া যায় এমন এক অবস্থানে আছে যেটা মানে কুমায় বলা যেতে পারে, যে কোনো মুহূর্তে দুঃসংবাদ আসতে পারে। কথা বুঝছেন? এটাকে বলা হয় দেশপ্রেম। আর যদি বলা হয় পালাবো না, কথা কই না, আমি এগুলি বলি না আসলে, কিন্তু শেষ পর্যন্ত পালাতে হইছে। কথা কন না কেন? আপোষহীন নেত্রীর জন্য দোয়া চায়, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ হায়াত থাকলে সুস্থতা দান করে দেন। প্রিয় বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বোনদেরকে লক্ষ্য করে বললেন, সন্তানের অজুহাত দিয়ে তুমি বাঁচার কোনের শিক্ষায় শিক্ষিত করা হয় নাই। বোন আমার, প্রথম নাম্বার হলো আপনাকে নামাজ পড়তে হবে, কারণ উদাসীন আপনারা এই জায়গায়। যদি প্রশ্ন করেন কেন নামাজ পড়বো, কেন সালাত আদায় করব, আল্লাহ বলেন এই কারণে আদায় করবা। সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতের মধ্যে তিনি ঘোষণা দিয়ে বলছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। কুল, ও নবী আপনি বলুন কেন পাঠালাম আপনাকে। রাসূল বলতেছেন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। মৃত্যুর সময় আপনার কি যাবে? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছিলেন, তোমার মৃত্যুর সময় শুধুমাত্র যাবে ঈমান আর আমল। কোরআনের যত জায়গায় ঈমানের কথা আছে তত জায়গায় আমালে সালিহার কথা আছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন, মুহূর্তের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধিক কান্নারত ছিল। রাসূল বললেন, ফাতেমা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমার সাক্ষাৎ তোমার সাথে অচিরেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তবে আমার একটা নসিহত আছে মৃত্যুর আগে। রাসূল বলেন, এই কথা মনে করো না তুমি নবীর কন্যা হিসাবে আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যাবে। এই কথা বলার কোনো ধারণা করো না, এই কথা বলার কোনো সুযোগ নাই। প্রত্যেকের জন্য প্রথম নাম্বার ঘাটিটার নাম হলো কবর। রাসূল বলেন, যার প্রথম ঘাটি সহজ হয়ে যাবে তার জন্য সমস্ত ঘাটিগুলো আল্লাহ আসান করে দিবেন। সানাত ফারজাহা, সতীত্ব রক্ষা করবেন। 4 নাম্বার ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবেন। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের যে কোনো দরজা দিয়ে তাকে প্রবেশ করার অনুমতি দান করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।